এই সুন্দর লটকনটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। চলো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি দেখো 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি মাপের মোট 4 টুকরো কাপড়। এবং দেখো ফিতেটা আমি তৈরি করে নেওয়ার জন্য একটা লম্বা কিন্তু একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছ, এটা যে যতটা পরিমাণ লম্বা রাখবে ফিতেটা সেই হিসাবেই লম্বাটা নিয়ে নেবে। এবার কাপড়টিকে যেই লম্বা ফিতে তৈরি করার জন্য কাপড়টা নিয়ে নিয়েছি সেটাকে উল্টো করে ভাঁজ দিয়ে প্রথমত আমি এক চাপ ছেড়ে দিয়ে দেখো সেলাই করে নিচ্ছি একদম লম্বালম্বিভাবে পুরোটা। ফিতের কাপড়টি কিন্তু আমার সেলাই করে নেওয়া হয়ে গেল। এইবার একটা সেলাইয়ের সাহায্যে বা স্ক্রুর সাহায্যে দেখো এটাকে উল্টে নিতে হবে। আমি একটা সেলাই নিয়ে এটাকে উল্টে নিচ্ছি, উল্টে সোজা করে নেব। এগুলো কিন্তু কেনা জড়ি দিয়েও তৈরি করা যায়। আমি আরও লটকান তৈরি করি সেগুলো দিয়ে, কিন্তু দেখো এইটা আমি কাপড় দিয়ে ফিতেটা কিন্তু তৈরি করে নিলাম। দেখো আমি উল্টে কিন্তু সোজা করে নিলাম। আমার কিন্তু ফিতেটা তৈরি হয়ে গেল। এবার যে কাপড় চারটি আমি নিয়েছি তার মধ্যে দেখো একটিকে আমি প্রথমত কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিলাম, তারপরে আবারও আর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি কোনাকুনিভাবে। দুইবার কিন্তু কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিলাম। নিয়ে এবার দেখো নিমকি শেপে তৈরি করে নিয়েছি। নিয়ে দেখো এবার কিন্তু আমি সেলাই করে দিচ্ছি। খোলা মুখটা দেখো সেলাই করে দিলাম। ঠিক একইভাবে আরও একটি দেখো ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। কোনাকুনিভাবে দুবার ভাঁজ দিয়ে নিতে হবে। দুবার ভাঁজ দিয়ে নিয়ে খোলা মুখটা সেলাই করে নিতে হবে। এটাও কিন্তু আমি সেলাই করে নিলাম। এই একইভাবে আরও দুটো কাপড়ও আমি সেলাই করে নিলাম। দেখো মোট 4টে টুকরোই কিন্তু আমার সেলাই করে নেওয়া হয়ে গেল। এবার যে কাজটা করতে হবে দেখো, প্রথমত একটি কাপড় নিলাম, আমি একটি টুকরো নিলাম, নিয়ে প্রথমত দেখো যে 3টে কোণা হয়েছে, যেই কোণা দুটো আমি সেলাই দিয়েছিলাম সেই কোণা দিক থেকে প্রথমত একটা কোণা একটু ভাঁজ দিয়ে নিলাম, তার উপরে আর একটা কোণাও কিন্তু আর এক সাইড থেকে ভাঁজ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ একটা কেমন টাইপের দুই দিক থেকে ভাঁজ দিয়ে কাপড়টা তৈরি করে নিলাম। নিয়ে দেখো নিচের দিকটা সেলাই করে দিলাম। ঠিক আরেকটিও আমি ভাঁজ দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। দুদিকের কোণা একটার উপর আর একটা দিয়ে ভাঁজ করে নিলাম, নিয়ে আবার সেলাই করে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আরও দুটো কাপড়ও কিন্তু আমি সেলাই করে মোট 4টে কাপড়ই দেখো একই রকমভাবে সেলাই করে নিলাম। এবার দেখো যে ফিতেটা তৈরি করে রেখেছি সেই ফিতের একটি মাথা একটি ওই বরফি ডিজাইনের মিডিলে, একদম যে মিডিল পজিশন সেই মিডিল পজিশন বা মাঝখানে অ্যাটাচ করে নেব বা সেলাই করে নেব। সেলাই করে নেওয়া হয়ে গেল একটা। আরেকটিও কিন্তু ওইভাবে ওই বরফি ডিজাইনের মিডিলে বা মাঝখানে দিয়ে সেলাই করে নিলাম। এবার দেখো দুটো টুকরো হয়ে গেল। সেই দুটোর উপর যে আমার আর দুটো টুকরো বাকি রইল কাপড়, সেই কাপড় দুটো কিন্তু আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে বুঝতেই পারছো যে যেই জয়েন্টটা হলো সেই জয়েনের জায়গাটা কিন্তু আমি সোজাসুজি সেলাই না দিয়ে একটু ভি টাইপের আকারে শেপ করে সেলাইটা দিয়ে নিচ্ছি। একটু ওপর দিক থেকে ধরে ফিতের জায়গাটায় একদম নামিয়ে দিতে হবে। আবার ফিতের ওইখান থেকে আবার আর এক সাইডেও কিন্তু আরেকটু তুলে দেখো ভি টাইপের শেপ করে সেলাই করে নিয়েছি। একটা সেলাই করে নেওয়া হয়ে গেছে। ঠিক দ্বিতীয়টিও আমি এই একইভাবে ভি টাইপের করে সেলাই করে নেব। দেখো দুটো টুকরোই কিন্তু আমার সেলাই করে নেওয়া হয়ে গেল। এইবার যে আমি সেলাইগুলো করলাম কাপড়গুলো তো রয়েছে সোজাসুজি, তাই ভি আকারেই দেখো ভি শেপ আকারেই কিন্তু আমি কেটে নিচ্ছি। যেহেতু ভি শেপের আকারে আমি সেলাই করেছি সেইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এইবার দেখো আমি উল্টে দেব, দিয়েই কিন্তু সোজা হয়ে যাবে। দেখো একটা লাভ শেপ বা হার্ট শেপ তৈরি হয়ে যাবে। দেখো একটা আমি উল্টে নিলাম। ঠিক একইভাবে অপরটিও কিন্তু ওইভাবে করে উল্টে নেব। উল্টে ফিতেতে ধরে একটু টান দিতে হবে, দিলেই দেখো তৈরি হয়ে গেল হার্ট শেপ বা লাভ শেপ। এইবার আমি দেখো একটা হাত সুতো নিয়ে নিয়েছি এবং 4টে পুঁতি 4টে
ছোট আকারের একটা কাচের নল টাইপের নিয়ে নিয়েছি। তোমরা এখানে যেটা লাগাতে চাও সেটাই লাগাতে পারো, অন্য কিছুও তোমরা তোমাদের মন মতো লাগিয়ে নিতে পারো। আমি এখানে পুঁথি আর কাচের নল এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। দুটো পুঁথি এবং দুটো নল লাগিয়ে নিলাম। নিয়ে সুন্দর করে লাগিয়ে কিন্তু আমি মাথাটাতে সেলাই করে দেব। একটি কিন্তু আমার সেলাই করা হয়ে গেল। দেখো কত সুন্দর তৈরি হয়েছে। ঠিক একইভাবে আবারও হাত সুতো দিয়ে প্রথমত ওই লাভ শেপের মাথাটা সুন্দর করে সেলাই করে দেব। দিয়ে তারপরে আবার আগেরটার মতোই পুঁথি এবং কাচের নলটা দিয়ে একটু লটকন টাইপের করে আমি সেলাই করে নেব। সেলাইটা সুন্দর করে করবে যাতে খুলে না যায়, সেদিকে নজর রাখতে হবে। দেখো সুন্দরভাবে কিন্তু সেলাই করা হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।